সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখব বোর পরমাণু মডেল। তো ইতিমধ্যে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, তার স্বীকার্যসমূহ, সীমাবদ্ধতা ইত্যাদি বিষয় সম্বন্ধে জেনে গিয়েছি। তো এরই ধারাবাহিকতায় আজকে শিখব বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলটি কি? রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটির আলোকে বিজ্ঞানী নীল বোর পরমাণুর গঠন সম্পর্কে 1913 সালে তার নিজস্ব মতবাদ উপস্থাপন করেন, যা বোর পরমাণু মডেল নামে পরিচিত। তার এই মডেলটি মূলত ম্যাক্স প্লাঙ্কের উপস্থিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। তো বিকিরণের কোয়ান্টাম তত্ত্বটা কি? এই তত্ত্বটা অনুসারে হচ্ছে, চাক্রিক পথে পরিক্রমণরত কোনো চার্জযুক্ত গতিশীল বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে। অর্থাৎ চাক্রিক পথে পরিক্রমণরত, ধরি এই একটা বস্তু আছে যেটা নাকি চাক্রিক পথে ঘুরতেছে বা পরিক্রমণ করতেছে। তো এটি যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে তা একটি সরল অনুপাতে হয়। অর্থাৎ শক্তি শোষণ করে বা বিকিরণ করে, মানে প্লাস হলো বা মাইনাস হলো, যেটাই হোক সেটা একটা নির্দিষ্ট সরল অনুপাতে হয়। এটাকে বলা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব বলে প্লাঙ্কের। তো শক্তির নির্দিষ্ট একক পরিমাণকে কোয়ান্টাম বলে। তো যে পরিমাণ শক্তি শোষণ করে বা বিকিরণ করে, এই পরিমাণটাকে বলা হচ্ছে কোয়ান্টাম। এই কোয়ান্টাম শক্তি বিকিরিত শক্তির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। মানে যে পরিমাণ শক্তি আছে তা এই যে শক্তিটা বিকিরণ করে তার ফ্রিকোয়েন্সির সমানুপাতিক হবে। অর্থাৎ ই সমানুপাতিক নিউ। ই সমানুপাতিক নিউ। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ই হচ্ছে এনার্জি। এবং এটা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দেওয়া হয় তাহলে হয় এখানে এইচ নিউ। অর্থাৎ এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এবং পরবর্তীতে ইকুয়াল টু এন এইচ নিউ। এখানে এন হচ্ছে 1 2 3 4 ইত্যাদি শক্তি স্তরের সংখ্যা বা কক্ষপথের নাম্বার। তো এখানে ই হচ্ছে কোয়ান্টাম শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻37 কিলো জুল সেকেন্ড। এবং নিউ হচ্ছে বিকৃত শক্তির ফ্রিকোয়েন্সি, এবং এন হচ্ছে 1 2 3 ইত্যাদি। অর্থাৎ এগুলো হচ্ছে কক্ষপথের নাম্বার। তো কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বোর মডেলের উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব ও শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। তো ধীরে ধীরে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমেই শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তো এখানে বলা হয়েছে, পরমাণু ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তি স্তরে কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। অর্থাৎ এই যে যদি হয় একটা নিউক্লিয়াস, এর চারিদিকে কতগুলো নির্দিষ্ট স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ কি করে? আবর্তন করে, অর্থাৎ ঘুরতে থাকে। অর্থাৎ এইসব কক্ষপথ কি স্থায়ী। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো যখন ঘুরতেছে তখন এগুলো কোনো শক্তি শোষণও করে না, আবার বিকিরণও করে না। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। এগুলোকে কি বলে? কক্ষপথ থেকে শক্তি স্তর, যেমন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর ইত্যাদি। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তর সমূহে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি শক্তি স্তর বলা হয়। প্রত্যেক শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম শক্তি ন্যূনতম একক, অর্থাৎ কোয়ান্টাম শক্তি সম্পন্ন। যে শক্তি স্তর নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে তার শক্তি তত অধিক। অর্থাৎ 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। শক্তি স্তর সূচক এ সংখ্যাগুলোকে প্রথম কোয়ান্টাম সংখ্যা বলে। তো আমি যদি একটু বুঝিয়ে বলি, তো এই যদি হয় কোনো একটা পরমাণু নিউক্লিয়াস, এর চারদিকে কতগুলো কক্ষপথ আছে, এই কক্ষপথগুলোকে কি বলবো? এক একটা শক্তি স্তর। তো এটাকে যদি বলি 1, এটা 2, এটা 3। তো শক্তি স্তরগুলো নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তত কি বৃদ্ধি পাবে। অর্থাৎ 1 থেকে 2 এর শক্তি বড়, 2 থেকে 3 এর শক্তি স্তর বড়, এবং এভাবেই ক্রমান্বয়ে চলতে থাকবে। শক্তি স্তর সূচক এর সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান 1 2 3 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ প্রথমটাকে 1, n = 1, পরেরটাকে n = 2, পরেরটাকে n = 3, এভাবে। এটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। তো এখন যদি আমরা দেখি কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। তো এখানে বলা হয়েছে, একটি নির্দিষ্ট শক্তি স্তরের পরিক্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর গুণিতক। অর্থাৎ কৌণিক ভরবেগ mvr = nh/2π। অর্থাৎ বোর মতবাদ অনুসারে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চতুর্দিকে কোনো একটা কক্ষপথে ঘুরতে থাকে, তার যে
কৌণিক ভরবেগ আছে এবং সেই কৌণিক ভরবেগটা একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করা যায়, এবং তিনি সেই ফর্মুলাটা প্রকাশ করেছেন mvr = nh/2π হিসেবে। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ, n হচ্ছে 1 2 3 প্রভৃতি শক্তি স্তর, যে কোনো একটা শক্তি স্তরের মান 1 হলে 1, 2 হলে 2 ইত্যাদি। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এর পরবর্তীতে বলেছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এটি খুবই ইম্পর্টেন্ট। এটি হচ্ছে ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। অর্থাৎ ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন যদি কোনো একটা স্তর থেকে লাফ দিয়ে অন্য একটা স্তরে যায়, তো তখন শক্তির শোষণ ঘটবে অথবা বিকিরণ ঘটবে। তো কখন শোষণ বা কখন বিকিরণ ঘটবে? ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির বিকিরণ, এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তর ঘটলে শক্তির শোষণ হবে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে যত দূরে যাওয়া যাবে ততই কি শক্তি স্তরের মান বৃদ্ধি পাবে। তো এই যদি হয় একটা নিউক্লিয়াসের পথকে, তো এটা যদি হয় একটা নিউক্লিয়াসের চতুর্দিকে দুটি কক্ষপথ, তো ধরি এইখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো অবশ্যই 1 থেকে 2 শক্তি বেশি, কারণ আমরা জানি যে নিউক্লিয়াস থেকে যত দূরবর্তী স্থানে যাওয়া যায় ততই শক্তি কি বৃদ্ধি পায়। তো ইলেকট্রন যদি এই 1 থেকে 2 এ যায়, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তির কি ঘটবে? শোষণ ঘটবে, কারণ উচ্চ স্থানে গেলেই শক্তির কি হয়? শোষণ ঘটে। আর যদি এইখান থেকে লাফ দিয়ে নিচে শক্তি স্তরে আসে, তাহলে শক্তির কি হবে? বিকিরণ ঘটবে। তার মানে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ ঘটবে, এবং নিম্ন শক্তি স্তরে আসলে শক্তির কি ঘটবে? বিকিরণ ঘটবে। শোষিত বা বিকিরিত শক্তিকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে E1 হচ্ছে যে স্তর থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয় তার শক্তি, এবং E2 হচ্ছে যে স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয় তার শক্তি। অর্থাৎ যেখান থেকে ইলেকট্রনটি স্থানান্তরিত হবে সেটার শক্তি হচ্ছে E1, এবং যে স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয় অর্থাৎ যে স্তরে যে পৌঁছাবে সেটা শক্তি হচ্ছে E2। এটাকে ফর্মুলার সাহায্যে প্রকাশ করা যায় del E = del 2 - del 1 = h নিউ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখানে ডেলি হলো দুটি শক্তিস্তর ইলেকট্রনের শক্তির পার্থক্য, এইচ প্লাঙ্কের ধ্রুবক যেটি আমরা আগেও জেনেছি, এবং ভি হলো বিকিরিত তড়িৎচুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি। শক্তির এই শোষণ বা বিকিরণ ফলে বর্ণালী সৃষ্টি হয়। অর্থাৎ এই যে ইলেকট্রন লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে যায় বা নিম্ন শক্তি স্তরে আসে, এর ফলে একটা কি তৈরি হয়? বর্ণালী সৃষ্টি হয়। তো আমরা কি শিখলাম? যে বোর পরমাণু মডেল অনুসারে 3টি বিষয় আমরা বুঝতে পারলাম। সেটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, অর্থাৎ এর মাধ্যমে এই যে তত্ত্বটি বোর পরমাণু মডেল, এই মডেল অনুসারে শক্তি স্তরে একটি ধারণা পাওয়া যায়। অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে একটি স্থায়ী কক্ষপথে বিরাজ করে কৌণিক ভরবেগ, এবং এই যে কক্ষপথে বিরাজ করে এর ফলে কোন একটি ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটি সম্পর্কে আমরা ধারণা পাই এবং কৌণিক ভরটি নির্ণয় করতে পারি। এবং শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, এর ফলে কি হয়? যে কোন একটি ইলেকট্রন কোন একটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির শোষণ ঘটে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তির বিকিরণ ঘটে, এবং এই যে শক্তির শোষণ বা বিকিরণ হলো এর ফলে কি হয়? বর্ণালীর সৃষ্টি হয়। তো এটাই ছিল হচ্ছে বোর পরমাণু মডেল। তো আশা করি বোর পরমাণু মডেলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, তোমরা এটি বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।